ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারে হত্যাকাণ্ডে জড়িত কসাই জিহাদকে সাথে নিয়ে কলকাতার ভাঙ্গড়ের কৃষ্ণমাটি এলাকার খালে তল্লাশি করছে দেশটির গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, কৃষ্ণমাটি এলাকার খালের তল্লাশি থেকে আজিমের মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে, আর আজ সারাদিনে কোন কোন জায়গায় অভিযান চালিয়েছে সিআইডি? দেখুন, আপনাকে বলে রাখি যে কৃষ্ণমাটি এলাকা, সেই কৃষ্ণমাটি এলাকার যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালে কিন্তু দুপুর দুটোর কিছু পরে যখন বারাসাত আদালত থেকে নিয়ে যাওয়া হয় জিহাদ হাওলাদারকে, তারপর কিন্তু সেখানে তাকে সঙ্গে নিয়ে সিআইডি ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিনিধিদের নিয়ে বাগজোলা খালে তল্লাশি শুরু করে। বিকেল 4টে থেকে এবং সন্ধ্যে পর্যন্ত তল্লাশি, প্রায় 2.5 ঘন্টা তল্লাশি চলে। কিন্তু 2.5 ঘন্টা তল্লাশিতে কিন্তু এখনো পর্যন্ত কিছু মেলেনি। এরপর সন্ধ্যে নামার পর কিন্তু সেখান থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের আর কি যে সমস্ত ডুবুরি ছিল এবং সিআইডির আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা, তারা কিন্তু বেরিয়ে যান। এবং যেটা জানা যাচ্ছে, রাত ভোর কিন্তু তাকে ম্যারাথন জেরা করা হবে। দেখুন, সিআইডির কাছে বেশ কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে। কারণটা হচ্ছেন এই যে ঝিনাইদহ, সেই ঝিনাইদহটা কিন্তু একটা অন্য জায়গায় ভৌগোলিক দিক থেকে। আর এই যে জিহাদ হাওলাদার, তার বাড়ি হচ্ছে খুলনায়। এই ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারকে আর কি, তাকে যিনি খুন করেছেন বলে অভিযুক্ত করা হচ্ছে, সেই শাহিন, সেই শাহিনের বাড়িও কিন্তু ঝিনাইদহে। তাহলে ঝিনাইদহ থেকে একজন খুলনার বাসিন্দা, যিনি মুম্বাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ করে সে বসবাস করছিল এবং কসাইয়ের দোকানে কাজ করছিল, কিভাবে দুজনের সম্পর্ক হলো, যোগাযোগ হলো, এই বিষয়টি কিন্তু খোঁজ করছে সিআইডির আধিকারিকরা। এবং তারা এই প্রশ্নের খোঁজে তারা মনে করছেন, প্রাথমিক তদন্তের পর, জিজ্ঞাসাবাদের পর, যে এখানে কিন্তু আরো অনেক বা একাধিক প্রভাবশালী ব্যক্তির হাত আছে, যাদের সঙ্গে এই সম্পর্ক ছিল হচ্ছে জিহাদ হাওলাদারের। এবং সেই জিহাদ হাওলাদারকে কিন্তু এই শাহিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় আখতারুজ্জামান শাহিনের সাথে। এবং তারপর টোটাল যে অপারেশন, অর্থাৎ সাংসদকে খুন করা এবং তাকে টুকরো টুকরো করা, কিভাবে করতে হবে, হাড় মাংস আলাদা করা, মাংস কিমা করা, এবং তারপর সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া। তো এই যে গোটা পর্বটি, সেই পর্বটি কিন্তু নীল নকশা যে সাজানো হয়েছিল, সেক্ষেত্রে একাধিক ব্যক্তিকে ভাড়া করে বাংলাদেশ থেকে আনা হয়েছিল, মুম্বাই থেকে আনা হয়েছিল। এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক নেক্সাসের কারা কারা জড়িত, শুধুমাত্র যে আখতারুজ্জামান শাহিন, যিনি আমেরিকান প্রবাসী, একা তার পক্ষে সম্ভব তা কিন্তু মনে করছেন না। তো স্বাভাবিকভাবেই তারা, গোয়েন্দারা মনে করছেন আরো অনেকেই হয়তো এর সঙ্গে জড়িত এবং থাকতে পারেন, যারা এখনো পর্যন্ত তদন্তের আলোচনায় আসেনি, প্রকাশ্যে আসেনি, যাদের নাম। আরেকটি যেটা বিষয়, মাংসের টুকরোগুলো কিমা করে তারা ট্রলি ব্যাগ করে, যে সিসিটিভির ফুটেজ আবাসন থেকে বেরোনোর সময় পাওয়া গেছে, সেই সেই যে ট্রলি সমেত ফেলেছে, নাকি ট্রলি খুলে ফেলেছে, দিনের বেলা ফেলেছে নাকি রাতের বেলা ফেলেছে, এরকম একাধিক প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কিন্তু অধরা। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে। এবং শুরুতেই যে জায়গার কথা বলা হয়েছিল, বাগজোলা খালের কৃষ্ণমাটি এলাকা, যেটা ঘটনাস্থল থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি দূরত্ব, সেই ভাঙড় এলাকা বলা হচ্ছে, সেখানে গিয়ে ফেললো কার সহযোগিতায়, কে চিহ্নিতকরণ করে দিল যে কোথায় ফেললে লাশের টুকরো পাওয়া যাবে না। কারণ এই যে বাগজোলা খাল, সেটা কিন্তু খাল হলেও সেখানে জোয়ার ভাটা হয় এবং সেখানকার গভীরতাও কিন্তু বেশ ভালো। স্বাভাবিকভাবেই মাংস লোপাটের জন্য যে জায়গাগুলো বাছা হয়েছিল, এই জায়গাগুলোর হদিশ কে দিল, এমন অনেক প্রশ্ন। এবং যেটা মনে করা হচ্ছে যে প্রায় 1 বা তার বেশি মাস ধরে, কয়েক মাস ধরে কিন্তু রেকি করা হয়েছে। এই রেকিতে কারা কারা ছিল, শুধুমাত্র কি যে নামগুলো প্রকাশ্যে এসছে, অর্থাৎ 4 জন গ্রেপ্তার হয়েছে, শুধু কি এই 4 জন, নাকি এর বাইরে আরো কেউ আছে, না তা না থাকলে কিন্তু কোনোভাবেই
এরকম ভাবে দেহ লোপাট করা সম্ভব না, এমনটা মনে করছেন গোয়েন্দারা। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন, পাশাপাশি ধন্যবাদ সত্যজিৎ। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন যেটা গোয়েন্দারাও চিন্তা করছেন এবং এটার পেছনে কাজ করছেন জানতে পারলাম, কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে আজিমের মরদেহের কোনো খণ্ডাংশ পাওয়া গেছে কিনা। আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা সংযুক্ত হব।